হওয়া মালদাতে থাক। হাইরে হাইরে এক একটা ছেলে বিক্রি হচ্ছে মিনিমাম 2 লাখের কম তো নয়, 2 লাখ 2.5 লাখ টাকা করে এক একটা দামড়ার দাম। যে ভাই কোরবানির খাসের দাম, টাকা তো টাকা, সঙ্গে মুরগির সঙ্গে খুল্লাও বেচতে হয়েছে, কবিতরের সঙ্গে কবিতরের হাড়াটাও বিক্রি করতে হয়েছে, বেটিও দেন আর সঙ্গে সুতার জন্য ছাপ্পর খাট দেন। ওর বাপের জন্মে ও দেখেনি এখানে খাটলি, আর ওকে দিতে হয়েছে ইংলিশ খাট। ওর বাড়িতে বসার এখানে মাইচা নাই, দিতে হয়েছে চেয়ার। ওর খাবার জন্য একটা শোক জুটে না, দিতে হয়েছে ডাইনিং টেবিল। যার বাড়িতে মুখটা দেখার একটা আয়না নাই, তাকে দিতে হচ্ছে ড্রেসিং টেবিল। হাই হাই হাই। যার বাড়িতে পানি খরচ করার জন্য একটা প্লাস্টিকের সিলভারের লোটা নাই, তাকে দিতে হয়েছে কাঁসার বদনা। আপনার দিকে আবহাওয়াটা আসেনি তো, এই কুপ্রথাটা আসেনি? আলহামদুলিল্লাহ, যাকে আপনারা বেঁচে তো আছেন, এই হারাম কাজ থেকে বেঁচে তো আছেন, শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে তো আছেন, কোরআন বিরোধী কাজ থেকে বেঁচে তো আছেন। আর এই কাজ করছে, এত বড় ডাকুর উপরে বিয়া পড়াচ্ছে। আজ আমার তালবিলিমের তুল্য এনার্গের মতো আমাদের মতন মুলবি সাহেবের বিয়া পড়াইছে। ডাকাইতের যদি কেউ বিয়া পড়ায়, ও নিজে ডাকু হলো না যে ভাই কইছে না পড়ে কোথায় যাবো যে বললাম 500 টাকায় আমার ছুটি যাবে। আপনার দিকের মুলবিরা বিয়া পড়েন টাকা লিছে কি? কত টাকা বিয়া পড়েন? 1000 ওকে মাগে। আর মসজিদ খরচ নেন আপনারা কি? মসজিদ খরচ ভাই হায় বা না বলবেন, ওই ছেলে পক্ষের কাছে মসজিদ খরচ নেন কি? শুনুন, বিবাহর খরচ লওয়া, বিবাহ পড়ানি টাকা লওয়া যেমন হারাম, মসজিদ খরচ লওয়া তেরকম হারাম। সেটা লওয়া যাবে না। কোথায় দিয়েছেন? আপনার মসজিদ এত ভিখারি, আপনার মসজিদ এত মুখোপেক্ষী, আপনার মসজিদ এতই মোহতাজ যে ওর কাছে জোর করে আপনার মসজিদের খরচ নিতে হবে। এটা কোথায় পেলেন? শরীয়ত চলবে আল্লাহ রসুলের আইনের উপরে, আমার আপনার বানাওয়াটি উপরে চলবে না। আকুল ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا وإن الشيطان لا يتنفر من البيت الذي تقرأ فيه سورة البقرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ورب زدني علما رب زدني علما رب زدني علما. চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহালো। চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী,
অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। প্রমাণ দেখলেন ফিলিস্তিনে, আমেরিকা, জাতিপুঞ্জ, ইউরোপিয়ান ইউনিয়ন, সমস্ত কুফারে একদল। তাওহীদি হীরা রাহি জাগরে, তাওহীদি হীরা রাহি জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নাও বীর, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শুনো শোনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। ফিলিস্তিনের ওই মাটিতে শোনো শোনো শিশুদের ওই কান্না। রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, রোগে সুখে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলন। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। আমরা সকলে আল্লাহর সৈনিক, আল্লাহর অতন্দ্র প্রহরী, আমরা তাওহীদের সেনানায়ক। অতএব তাওহীদি শব্দের একবার হুঙ্কার দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে। আরে একটা মুয়াজ্জিনের আল্লাহু আকবার, নবী বলছেন এমন লোককে মুয়াজ্জিন করো যার গলার আওয়াজ উঁচু মানের, জোরে চিল্লাতে পারবে, দূর দূরান্তে আওয়াজ পৌঁছাতে পারবে, উচ্চারণটা শুদ্ধ হবে, কণ্ঠস্বর সুমধুর হবে। কারণ মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতদূর পর্যন্ত যায়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য সাক্ষী এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ ভাষায়। এমনকি পুকুরের মাছ, গর্তের পিপিলিকা গুলো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। এবং একমাত্র শয়তান যে কানে আঙ্গুল দিয়ে পালায়, কারণ জানেন ও শয়তানও জানে আমি যদি আজানের শব্দ শুনে নি তো আমার চিরশত্রু এই মুসলমান, এদের পক্ষ থেকে আমাকে সাক্ষী দিতে হবে যে হ্যাঁ আল্লাহ এ নামাজ পড়েছিল, এ মাদ্রাসা চালিয়েছিল, আর আমি যে নামাজের দুশ্মন, আমি যে মসজিদের দুশ্মন, আমি যে মাদ্রাসার দুশ্মন, আমি যে সাক্ষী দিব না, এই জন্য কানে আঙ্গুল দিয়েও পালায়। তাই একবার আর একবার জোরে বলুন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো,
আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামেতে ইব্রাহিমের আগুন হলো পানি। আচ্ছা ভাই বলুন তো দেখি, আজ আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পায়ে পায়ে আমাদের ভয়, একাই বের হতে ভয়। আপনি যে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, পাঞ্জাব, কাশ্মীর যাবেন, আবার জীবিত ফিরে আসবেন, একটু ভলেন্টিয়ার পাঠান, আমার কথা শুনবে কি? মা বোন, তোমাদের বসার কষ্ট হচ্ছে, ওই মানুষগুলো ভালো, ওই মেয়েরা ভালো যে নিজে বসে অপরকে বসতে দেয়। মা বোন তোমরা একটু সেটে সেটে বসো, যেন অন্যান্য মা বোনেরা বসার জন্য জায়গা পেয়ে যায়। ভাই আমার, যেখানে এটা শুনছেন, যেখানে সেখানে ধরে নিয়ে, বিশেষ করে এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। আর আপনার উপর সব্বল ধরে আছে, ত্রিশূল ধরে আছে, জানের ভয় পথে অনেকে বলেও দিচ্ছে। আপনারা বলুন তো, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, এদিকে 1 লাখ টাকা ধরে আছে, একবার सिर्फ जय श्री राम बोल दो और 1 लाख रुपए लेके चले जाओ। আপনি বলুন 1 লাখ টাকার মূল্য দিবেন, দিয়ে জয় শ্রীরাম বলবেন, না আপনি ইমানের মূল্যটা দিবেন? কোনটা করবেন বলেন? উত্তরটা দেন না, জবাব বের হয় না। আচ্ছা, যদি কথা বুঝতে অসুবিধা হয় তো বলেন, আরো যেইটাতে বুঝবেন আপনারা। উর্দুতে বুঝেন উর্দুতে বলবো, আরবিতে বুঝেন তো আরবিতে বলবো, যেটাতে বুঝবেন। বুঝতে হচ্ছে অসুবিধা হচ্ছে ভাই। মুসলমানের পরিচয়, এরা জীবন দিয়ে দিবে, ফাঁসির মঞ্চে ঝুলে যাবে, কিন্তু ঈমান নামের দৌলত, ঈমান নামের সম্পদ এরা কোনোই মতে বিক্রি করবে না। কারণ মুসলমানের বিশ্বাস, জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার মরণ এবং জীবনের ফয়সালা করে দিয়েছেন আল্লাহ। যখন আমি মায়ের পেটে ছিলাম, ওরে আমার জীবন যতদিন দেওয়া লেখা আছে, আমি আমার জীবনের আগে, সময়ের আগে মরবো না। সমস্ত দুশ্মন যদি আমাকে ঘিরে নেয়, আমাকে হুঙ্কার দেয়, আর আমার আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, ওরে তোর আমার জীবন নিতে পারবি না। আর আমার যদি জীবন উঠে গিয়ে থাকে, আমার যদি মরণের সময় এসে গিয়ে থাকে, আমার আল্লাহ যদি আমাকে মারতে চান, তো পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর সমস্ত ডাক্তার একজোট হয়ে আমাকে জীবন দিতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। ডাক্তার কত যে নার্সিং হোমে চেষ্টা করলো, আপনার নর্থ বেঙ্গলে আইসিইউতে রেখে অবশেষে মারা গেলেন। কারণ আমার আল্লাহ বলছে, ওরে ছেলেরা মেয়েরা, তোর বাপের মুখে তোর শরবত দিচ্ছি, পানি দিচ্ছি রে, কেন তোরাই বলছিস? স্ত্রীটা বলছে, দেখো তাকাচ্ছে, কি যেন পানি চাইছে, শরবত চাইছে। না না না, মরণের সময় কেউ পানি চায় না, কেউ শরবত চায় না। ও স্বয়ং মালাকুল মউত আজরাইলকে দেখতে পায়, আল্লাহ তখন ওর জবান বন্ধ করে দেয়। কেন জবান বন্ধ করে দেয়? তুই সারা জীবন বেঈমানি করেছিস, আর এখন মরণের সময় তুই বলবি, এরে আমার ছেলেরা, এরে আমার মেয়েরা, এ আমার আপন লোকেরা, আমি যে সম্পদ জমা করেছি, টাকা পয়সা জমা করেছি রে, আমি জাহান্নাম দেখতে পাচ্ছি, জান্নাত ফেরেশতা দেখতে পাচ্ছি,
এখন আমি মরবো, আমার পক্ষ থেকে সমস্ত কিছু তোর দান করে দে, এটাই বলতে চাই। ওই সময় শরবত দেওয়া ঠিক নয়, পানি দেওয়া ঠিক নয়, কিচ্ছু দেওয়া ঠিক নয়। আল্লাহ জবানটা বন্ধ করে দেন, এই জন্য বন্ধ করেন। ওরে তোর রুহটা, তোর জানটা তোর টুটিতে চলে এসেছে, এই সময় তুই সারা সম্পত্তি দান করে দে, তোর কাজে লাগবে না। তোবা কর, তোর তোবা কবুল হবে না। যেমন পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, হাজার তোবা করলো তোবা কবুল হবে না। আর যখন আপনার গুড়গুড়ি উঠে যাবে, মরণের গুড়গুড়ি, লাইসাতে তাওবাতা ইনদাল গারগারা, তখন তোবা কাজে লাগবে না। এই জন্য ওই সময় আপনার বলার শক্তিটা লোপ হয়ে যায়। আল্লাহ সুইচ অফ করে দেন, ও যেন কাউকে বলতে না পারে আমার পক্ষ থেকে তুই সাদকা, সব সাদকা কর। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম মুসলমান রে, তোমার জীবন মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, তবে ভয় কেন করব আমি দুশমনকে দেখে? হাজরাতে ইব্রাহিমকে নমরুদ যখন সমস্ত সৈন্য সমন্ত নিয়ে ইব্রাহিম হাত পা বেঁধে দিয়ে লকড়ি জমা করে বিরাট আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে উপরে চড়িয়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। গোটা ইরাকের মানুষ জমা হয়ে গিয়েছে, চল রে চল, ইব্রাহিমকে পোড়াবার দৃশ্য আমরা দেখবো, ইব্রাহিমকে জ্বালাবার দৃশ্য দেখবো। আল্লাহর কোরআন সাক্ষী বহন করে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব মুসলমানকে জাতির পিতা ইব্রাহিমের ঘটনাটা সুন্দর করে শোনালেন। এবার আপনারা বলেন তো দেখি, ইব্রাহিমকে তো আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম কি আগুনে জ্বলেছিলেন? আগুন কি ইব্রাহিমকে জ্বালাতে পেরেছিল জি ভাই? আগুন, জোরে বলেন, আগুনে জ্বলেছিলেন কি? কে বাঁচালেন ইব্রাহিমকে? কে বাঁচালেন? আল্লাহ। তা যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচালেন, ওই আল্লাহ কি বদলে গেছে না ওই আল্লাহ আছে? বলুন, ওই আল্লাহ আছে। তাহলে আজ মুসলমানের জান মালের নিরাপত্তা নাই কেন? আমাদের উপর আল্লাহর দয়া হয় না কেন? আল্লাহ বদলেনি, মানুষের ঈমান ও আমল বদলে গেছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি।